অনুষ্ঠানে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের কাছে কি বার্তা রেখেছেন সেটা আপনাদের সামনে উনি উপস্থাপন করেছেন। আমি সেই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি না, আমি অন্য দুইটা প্রসঙ্গে আপনাদের সামনে বক্তব্য রাখবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আপনারাও বাড়ি ঘরে যাবেন, আপনাদের অনেক কাজ রয়েছে, মহিলারাও এখানে সমবেত হয়েছেন। সেখানে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলবো। দেখুন, ভারতবর্ষের সমস্ত কিছু আমরা যদি দেখি, যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে দিল্লিতে প্রায় 27 বছর পর ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে পুনরায় প্রতিষ্ঠা হয়েছে এবং ব্যাপকভাবে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সেখানে সরকার গঠন করেছে। তো দিল্লির যখন নির্বাচন সংগঠিত হচ্ছিল, তখন আমারও একটা সৌভাগ্য হয়েছে একটা বিধানসভায় গিয়ে কাজ করার জন্য। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল একটা বিধানসভাতে গিয়ে, বেশি দিন না, কয়েকদিনের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছে। তো আমি সেই মোতাবেক আমি বিভিন্ন জায়গায় এই বিধানসভার, যে বিধানসভা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিধানসভায় গেলাম এবং সেখানে গরিব থেকে শুরু করে সেখানকার যারা মহিলা, যুবক, প্রত্যেকের সঙ্গে আমি সম্পর্ক করার চেষ্টা করেছি। আমি একটা জিনিস জানার চেষ্টা করেছি যে আপনাদেরকে তো দিল্লির সরকার, কেজরিওয়ালের সরকার আপনাদেরকে, মহিলাদেরকে বাসে ওঠার জন্য ফ্রি করে দিয়েছে, অমুক দিয়েছে, তমুক দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো মোদীজিকে কেন ভোট করবেন? তো খুব সুন্দর উত্তর। একজন মহিলা দাঁড়িয়ে আমাকে বলছেন যে দেশকে লুণ্ঠন করে নিচ্ছে। প্রথমে আগে দেশ, আমার মাতৃভূমি, এই মাতৃভূমিকে আমার রক্ষা করতে হবে, এই দেশকে আমার রক্ষা করতে হবে। এবং এই যে দুর্নীতির সঙ্গে জড়িত, এই যে দুর্নীতি করছে, এই দুর্নীতি করে তাদের ব্যক্তিগত চরিত্রকে চরিতার্থ করছে, কিন্তু মানুষের যদি উপকারে করে থাকে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রদেশে আজকে গরিব বলুন, শ্রমিক বলুন, কৃষক বলুন, মহিলা বলুন, যুবক বলুন, নরেন্দ্র মোদীজির উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে একত্রিত করা। কাজেই এই মোদীজির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সংযুক্ত করা। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে ত্রিপুরার জন্য, আমরা উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরার উন্নয়নের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার প্রয়াস করছেন, সেটা আমাদের কাছে একটা ভাগ্য খুলে দিয়েছে আমাদের। আজকে ঠিক ত্রিপুরা রাজ্যের সরকারও সেই নির্দেশ মোতাবেক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য এবং বিধায়করা এবং আমাদের পার্টির সংগঠনের একটাই কাজ, সেটা হলো মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা। সেটাই আমাদের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আজকে গরিবদের জন্য এই রাজ্যে বিগত 25 বছরে কমিউনিস্টের সরকার ছিল, আর তাদের কি স্লোগান? না, সিপিএম গরিবের সরকার। এখানে তো অনেক পরিবার আছেন, এখানে মায়েরা আছেন, আমার দাদারা আছেন, আমার সিনিয়ররা আছেন। আপনারা বুকে একবার হাত দিয়ে বলুন তো যে সিপিএম এর সময় একটা গরিবদের জন্য কোনো কি কাজ করেছে? কি কাজ করেছে? গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস কমিউনিস্টরা করেছে, তার প্রয়াস করেছে। কারণ গরিব যদি থাকে তাহলে ওই সিপিএম এর লাইনে লম্বা মিছিল হবে। ভারতীয় জনতা পার্টির মূল বক্তব্য, মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আমাদের সরকার আজকে রেশন শপের মাধ্যমে মোদীজির কারণে সেই 2019-এ করোনা কাল থেকে এখন পর্যন্ত
ফ্রি রেশনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার অর্থাৎ মোদিজি আমাদেরকে ফ্রি রেশনের ব্যবস্থা করে দিয়েছে।